আর ড্রামার মাঝে টুক করে ঝাঁপিয়ে পড়ি। ড্রামার শুরু হয় মুস্কান নামের এই কিউট মেয়েটিকে দেখিয়ে। মুস্কান তার নিজের সম্পর্কে ব্যাকগ্রাউন্ডে বলতেছে, আমার নাম মুস্কান, আমি একজন হাউসওয়াইফ। আমার কাজ হচ্ছে নিজেকে সবসময় পরিপাটি রাখা এবং বাচ্চা জন্ম দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে তোলা। আসলে এই শহরের নামকরা জুনিয়র গ্রুপের হ্যান্ডসাম মালিকের সাথে মুস্কানের বিয়ে হয়েছে। তাদের বিয়ের 3 বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু তাদের কোনো সন্তান হচ্ছে না। এজন্য তার শাশুড়ি তার প্রতি খুবই অসন্তুষ্ট। সন্তান না হওয়ার কারণ হিসেবে মুস্কানের শাশুড়ি মনে করেন মুস্কানের কোনো একটা সমস্যার কারণেই সন্তান হচ্ছে না। তো যাই হোক, এর মাঝেই একটি হ্যান্ডসাম কিউট বয় সেখানে হাজির হয়। হ্যাঁ, আপনি ঠিকই অনুমান করেছেন, এই হ্যান্ডসাম ছেলেটাই মুস্কানের হাজবেন্ড। তার নাম কিউজুন আর সে জুনিয়র গ্রুপের প্রেসিডেন্ট। তো মুস্কানের শাশুড়ি মুস্কানকে বলে সন্ধ্যায় কিছু খাবার রান্না করে কিউজুনের জন্য অফিসে নিয়ে যাবে। লক্ষ্মী মেয়ের মতো মুস্কান বলে, ঠিক আছে মা, এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। সিন চলে আসে সন্ধ্যাবেলায়। মুস্কান কিউজুনের জন্য খাবার রান্না করে নিয়ে কিউজুনের অফিসে যাচ্ছে। সে অফিসের সামনে যেতেই কাকে যেন দেখে থমকে যায়। ক্যামেরার সামনে ফোকাস করলে দেখা যায় কিউজুন অসময়ে অফিস থেকে বের হচ্ছে। এই বিষয়টি মুস্কানের কাছে কেন জানি সন্দেহ লাগে। তাকে না জানিয়ে কিউজুন এই সময় কোথায় যাচ্ছে এটা দেখার জন্য সে তাড়াতাড়ি করে বিল্ডিং এর আড়ালে লুকিয়ে পড়ে। সে আড়াল থেকে দেখতে পায় কিউজুন গাড়িতে ওঠার সাথে সাথে একটা মেয়ে কিউজুনকে জড়িয়ে ধরলো। এটা যেন মুস্কানের কলিজায় গিয়ে ধাক্কা লাগে ও সঙ্গে সঙ্গে তার হাত থেকে খাবারের পটটি পড়ে যায়। কিউজুন মেয়েটির সাথে চলে গেলে আমরা দেখি মুস্কান সেই মুহূর্তটার একটা ফটোও তুলে রেখেছে। তো কিউজুন মেয়েটির সাথে কোথায় যাচ্ছে এটা দেখার জন্য মুস্কান দৌড়ে ট্যাক্সিতে ওঠে ও ট্যাক্সি ড্রাইভারকে কিউজুনের গাড়িটিকে ফলো করতে বলে। মুস্কান কিউজুনের গাড়িটা ফলো করে একটা অ্যাপার্টমেন্টের সামনে চলে আসে। সে ট্যাক্সি থেকে নেমে আড়াল থেকে দেখতে পায় মেয়েটি কিউজুনকে কিস করতেছে। গেল, এটা দেখে তো এবার মুস্কানের মাথায় রক্ত উঠে যায়। তারপরেও নিজেকে সামলে নিয়ে আবারও ফলো করতে থাকলে দেখে তারা দুজনে এবার একটা রুমে প্রবেশ করতেছে। মনটা তাইলে কি কয়, এইটা কি আর সহ্য করা